আসছে চান্স পেলে, আরে কে তানবীর, গনেই না, ওমা এটা কি চান্সই তো পাইছো, মাত্র অনার্সে ভর্তি হয়েছে। ভাবটা এমন নেই যে টিএসসি টা পোলা দেখছে, এই যে আগের সেশন আমার কাছে পড়ছে, টিএসসি দেখা হয়েছে, আগে এই পোলা আমার দেখলে খালি তানবীর স্যার স্যার স্যার, এরপর চান্স পাইছে, চান্স পাওয়ার পর তানবীর ভাইয়া, হঠাৎ করে ওই দিন আমার সাথে টিএসসি দেখা, ভাইয়া দেখে আমার বলে, এই তানবীর ব্রো কি অবস্থা। ওরে ভাই, স্যার থেকে ভাই, চান্স পাওয়ার পর একজন টিএসসি যদিন ঢাকা ইউনিভার্সিটির গায়ে যখন হাওয়া লাগছে, এন আমাকে তানবীর ব্রো, এটা কি মানা যায় বলো? বিয়ে তো করতেই হবে, বিয়ে করব। এখন তোমরা যেটা রিকোয়েস্ট করতেছো, চেষ্টা করবো তাড়াতাড়ি বিয়ে করে ফেলার জন্য। তো আমার বিয়ে করার আগে তোমাদের তো নিশ্চয়ই কিছু কাজ আছে, তাই না? আমার বিয়েতে আমি হয়তো তোমাদেরকে সবাইকে দাওয়াত দিতে পারবো না বা দাওয়াত দিব না, বাট আমি এটাও জানি যে আমার বিয়েতে তোমরা সবাই দাওয়াত দিই কিংবা না দিই, তোমরা সবাই গিফট পাঠাবা। সেই গিফট পাঠাতে হলে তো টাকার দরকার। এই জন্য তোমরা এখন থেকে প্রত্যেকদিন তোমাদের টিফিনের টাকা থেকে তোমরা 5 টাকা, 10 টাকা, 15 টাকা, যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা টাকা জমাইতে থাকো। এতে করে আমার বিয়েতে তোমরা চাইলে গিফট দিতে পারবা। তো তোমরা যদি চাও আমার বিয়েতে একটা এসি গিফট করতে পারো, অথবা যদি এসি গিফট করতে না চাও তাহলে একটা ফ্রিজ গিফট করতে পারো, সেটাও যদি না চাও তাহলে এর থেকেও দামি কিছু তোমরা গিফট করতে পারো। নো গড প্লিজ নো নো, আমি আমার বিয়েতে তোমাদের কারোর কাছ থেকে আমি আসলে গিফট নিতে চাইবো না, কিন্তু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা জোর করে আমাকে গিফট দিয়ে দিবা। I love you once again. I love you too, জোবাইদ। A few moments later. জোবাইদা জান্নাত, আমি কিন্তু তোমাকে বলি নাই, আমি বলছি জুবাইদ ইসলামকে। তুমি কেন তোমার দিকে টানতেছো? আর তোমার নাম হচ্ছে জুবাইদা জান্নাত, and he is ইসলাম। বুঝতে পেরেছো বাবু? এই বয়সটাই এমন, তাই না? ঠিক হয়ে যাবে, আর একটু বয়স হোক, তাহলে ঠিক হয়ে যাবে। ব্রো আমাদের প্রশ্ন দেয় না, আমি তোর কোন মানে কোন কোন অ্যাঙ্গেলে আমি তোর ব্রো? এমডি আসিফ ইকবাল, কোন অ্যাঙ্গেলে আমি তোর ব্রো? বাবা তুমি আমাকে বলো, আমি কেমনে তোমার ব্রো হই? তুমি যে বললা ব্রো, কেমনে ব্রো? আমি ঠিক বয়সে বিয়ে করলে আসিফ তোমার মতো আমার 10-12টা ছেলে থাকে, তোমরা আমার বলো ব্রো। ম্যাথ কোন চ্যাপ্টার শুরু করব? ম্যাট্রিক্স। আচ্ছা, এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন করছে, আমি হয়তো এটা পারবো না। ভাই এজ কোর্স কিনবো নাকি এই কোর্স কিনবো? প্রশ্নটা এরকম যে ভাই পানি খাবো নাকি বোতল থেকে পানি খাবো? ইট ডিপেন্ডস অন ইউ। আসলে তুমি কোনটাতে, তুমি ডাইরেক্ট পানি ঢুকাই দিতে পারো মুখের ভিতরে আর কি, বাট এটা তোমার উপরে আসলে। ভাই আমি ট্রিপলেট হতে চাই। আমি তো দাদা ট্রিপলেট কে আমি তো বুঝি না, কারণ আমি তো তোমার মতো মানে ট্রিপলেট না, আমি তো আবার হচ্ছে যে বায়োলজিতে, আমি তো মেডিকেল পরীক্ষা দিই। তখন হচ্ছে ট্রিপলেট কে আমাকে বুঝাও, সে আমাকে এমন ভাবে ট্রল করছে যে আমি ট্রিপলেট বুঝি না, এটা আমার একটা বড় মানে দোষ। তারপর আমাকে জিজ্ঞেস করছে কি কেন ট্রিপলেট হতে চাই, আমি ফ্লেক্স নিতে চাই এই কারণে। ওর এসএসসি মার্কস যদি শুনিস তারপরে তুই বলবি 1000 না, ট্রিপলেট হইতে চাওয়ার মধ্যে খারাপ কিছু নাই, বাট ট্রিপলেট ওরা কি করে জাস্ট হইতেই চায়, জাস্ট ওরা হইতেই চায়। আমি 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 পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হইতে চাই বলে একটা শর্টস দেখে শুরু করলাম, এইটুকুই। আমার এক ফ্রেন্ড যে আমার সাথে ঝগড়া করছে, আপনাকে খারাপ বলছে, আর এখনো আপনার গ্রুপে জয়েন করছে, ওরা ট্রল করে আবার ওরাই তাদের ভিডিও দেখে। এটাই তো বাঙালির আয়রনি। আসলে ঘটনাটা কি? ঘটনা মানে তো তোমরা সবাই বুঝো, তো ইংলিশ মিডিয়ামে এই জিনিসটা পড়াইতে গেলে খুব ঝামেলায় করতে হয়। আমি একবার ধানমন্ডিতে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তো একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল রাইসা। তো রাইসা আমাকে, আমি উপন্যাসটা পড়াচ্ছি, তো ক্লাসে যখন আমি পড়াই তখন পুরো উপন্যাসটাই চেষ্টা করি মানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়ানোর জন্য। তো রাইসা আমাকে বলে, ভাইয়া ও তো ইংলিশ মিডিয়াম পড়ে, ভাইয়া ঘটনা মানে আমাকে বুঝিয়ে বলুন। এখন ও তো ইংলিশ মিডিয়ামে, নর্মালি তোমরা হয়তো অনেকেই বুঝো এই শব্দগুলো, তো ওকে আমি এই ঘটনা এটা আমি ওদের কিভাবে বুঝাই ভাই যে ঘটনা মানে। তো যাই হোক, পরে আমি তাকে কিভাবে বুঝাবো, আমি তাকে বলছি তুমি মুসলমান কি সেটা কি তুমি বুঝো? পরে ও আবার তাকিয়ে তো বুঝে, কারণ ইংলিশ মিডিয়াম যারা পড়ে ওরা অধিকাংশ, তোমরা যারা ইংলিশ মিডিয়াম পড়ো তোমরা কিন্তু অধিকাংশ বাংলা শব্দের অর্থ তোমরা জানো, হিসাব বোঝো না, দুধু খাও, সেগুলো ইংরেজি দিয়ে অভ্যস্ত। তো যাই হোক, তো রাইসাকে আমি যখন কিভাবে বুঝাবো আমি এখন তাকে আর বুঝাইতে পারলাম, বুঝতে পেরেছো? যাই হোক, পরে আমি তাকে সাংকেতিক ভাবে বুঝিয়ে দিলাম যে এইটার মানে আসলে কি। পরে সে হয়তো ভালোভাবে বুঝতে পেরেছে। আমি বলছি যে ওই যে তোমরা যে ম্যাথের ক্ষেত্রে যে কাটাকাটি করে না, যে উপরের 2 নিচে 2, উপরের 2 নিচে 4 কেটে দাও। ফোন দিয়ে আমার একটা কথা বলতে দেয় নাই, ফোন দিয়ে আমাকে বলতেছে, হ্যালো আপনি ফাহাদ স্যার? জি, আমার মেয়ে আপনার কাছে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলার চান্স পেতেছি না। বলতেছে আপনি সপ্তাহে 3 দিন আমার বাসায় এসে পড়াইতে পারবেন? হ্যাঁ পারবো।
কি আপনাকে পড়াইতে হবে এনতেন অনেক কিছু বলার পরে, জি স্যার আপনি সপ্তাহে 3 দিন পড়াবেন আমার বাসায়, কোনো সমস্যা নেই, আমার মেয়ে আপনার কাছে পড়বে, সপ্তাহে 3 দিন সন্ধ্যার পরে পড়বেন, এই সেই কথা বলে টইলে লাস্টে আমার বেতনও দিয়ে ফেলতেছে, আপনাকে এত টাকা দিব, বেতন দিব, এই সে আপনি আমার বাসায় পড়াবেন। আচ্ছা ঠিক আছে বললাম, বুঝলাম। বল আপনি কোথায় থাকেন? বলে আমি পঞ্চগড় থাকি। বললাম জি আমি ঢাকা থাকি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখন সে তো আমারে বলে নাই, সে যে পড়ানোর সময় আমাকে বাসায় একটা হেলিকপ্টার পাঠাবে। সরি, আমার ফোন আসতেছিল, ফোন এই জন্য আমি একটু বন্ধ করে দিছি। তারপরে দেখো এটা চলে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিল, যার কারণে হ্যাঁ এটা কেড়ে স্বপ্নীল সাহা একদম ধরে মাইক দিব। আমার বাপ ফোন দিছে, ঠিক আছে ভাইয়া না, আমার বাপ ফোন দিছে। রে পোলাপান ইন্টারে উঠে কলেজে উঠে সব কয়টা ছেলে পেলে পাগলি হয়ে যাও। ভাইয়া কল দিয়েছে নাকি সেটা তোমাকে বলবো আমি, ভাইয়া কল দিয়েছে না কে কল দিয়েছে, আমার বাপ কল দিয়েছিল। इतना सुकून। খেয়াল করে দেখো, এই কবিতাটা লিখতো কবি ভাবতো যখন তোকে বলছে যে তুমি একটু গান রচনা করো, তুমি এটা বলতো আমার স্বামী মারা গেছে শেষ, আমার মন ভালো না, পরের বার রচনা করবো শেষ, এটা বললেই তো যেত। হে কাহিনী কইরা ঘুরে যায় পেঁচাইয়া কাহিনী টাইনি করে শেষ আসে তো আমার স্বামী মারা গেছে, এটা লেগে তোমাদের একটা কবিতা পাঠ হয়ে গেছে। অথচ এই বেরি যদি এত কাহিনী না করে যদি কবি ভক্ত বলে দিত যে আমার স্বামী মারা গেছে পরের বার রচনা করবো, এখন মন ভালো নাই শেষ, এরকম প্রত্যেকটা জিনিস আসলে ঘটনাগুলো এইভাবেই কিন্তু শেষ হয়ে গেলে হয়ে যেতে পারতো, কিন্তু ওইভাবে হয় না। যেমন লাল সালুতে তোমরা দেখো, লাল সালু যখন তোমরা যখন পড়বা তখন দেখবা যে মজিদকে তার বউ পা টিপতো কেন্দ্রে পায়, একশন ধরে গলাটা টিপে দেয়, উপন্যাস আর রচনা হইতো না, শেষ, তোমাদের আর এগুলো পাঠ হইতো না, তোমাদের পড়া লাগতো না। এই পা টিপতে গিয়ে এই উপন্যাসটা এত বড় হয়ে গেছে, গলা টিপা দিত শেষ, মরে যেত, উপন্যাস রচনা হইতো না। মেয়েরা পরীক্ষার হলে যেই কাজটা করে এটা খুবই অমানবিক, খুবই অমানসিক। তো তারা ধরো লিখছে যে 1 নং প্রশ্নের উত্তর, এই 1 নং প্রশ্নের উত্তর লিখে মেয়েরা সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে যত সময় পারে মনের মাধুরী মিশিয়ে তারা ডিজাইন করে। এই ডিজাইন আপা যারা রয়েছে, ডিজাইন আপুদের উদ্দেশ্যে বলতেছি, ডিজাইন করা যাবে না পরীক্ষার হলে। 1 নং প্রশ্নের উত্তর লিখছে, এইভাবে দাগ টেনে দাও শেষ। কিন্তু মেয়েরা কি করে, এইভাবে প্রথমে একটা লাল কলম দিয়ে দাগ দিবে, এরপর এখানে একটা পিঙ্ক কালার দিয়ে দাগ দিবে, এখানে একটা সবুজ কালার, এখানে একটা ইয়েলো কালার, এতটুকু পর্যন্তই করে না। এরপর কি করবে, আবার পিঙ্ক কালার দিয়ে আবার এইভাবে 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 ডিজাইন করে। শুধু তাই নয়, কেমন অমানবিক ডিজাইন তুমি খেয়াল করে দেখো, কি পরিমাণ তাদের হাতে সময়। পিঙ্ক কালার কলম দিয়ে এরকম দাগ টানে, এরপর রেড কালার কলম দিয়ে আবার এইভাবে দাগ টানে, এই হচ্ছে তাদের ডিজাইন, বুঝছো? তো এইসব ডিজাইন আপা যারা আমার ক্লাস করতেছো, দয়া করে পরীক্ষার হলে ডিজাইন করে টাইম নষ্ট করার দরকার নাই। ডিজাইন করলে মার্ক কাটা যাবে, মার্ক বেশি তো দিবেই না, উল্টা কাইটা দিব। তো যে টিচার সে এই ধরনের মানে এই ধরনের ডিজাইন দেখলে সে আসলে এমনও হইতে পারে সে স্টক করে দেখা গেছে মারা গেছে, সে আসলে হতাশ হয়ে গেছে, হ্যাঁ সে আসলে উন্মাদ হয়ে গেছে। তো কাউকে, একজন ভালো মানুষকে তুমি উন্মাদ করে দেওয়ার, পাগল করে দেওয়ার, তাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করার, এটা তোমার পক্ষে উচিত না একজন শিক্ষার্থী হিসাবে। তোমার যিনি কাগজ কাটবে তিনি অবশ্যই একজন মানুষ, তাকে এভাবে অমানসিক নির্যাতন করার দরকার নাই। সে যদি পারতো তাহলে তোমাকে সে যদি তোমাকে তো সে পাচ্ছে না, পারলে সে তোমাকে বলতো, তোমার হাতে একটা পিস্তল দিয়ে বলতো মামুনি তুমি আমাকে মেরে ফেলো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরপর শুধু তাই না, আমি এমন একটা মেয়ে পাইছি, ওই 1 নং প্রশ্নের উত্তর লিখছে, 1 নং প্রশ্নের উত্তর লিখে ওর ডিজাইনটা তুমি খেয়াল করো, ওই এরকম দাগ টান দিচ্ছে, এরপর ও গোলাপ ফুল গাছ আঁকছে, এরকম গোলাপ ফুল গাছ আঁকে ডিজাইন করছে। এগুলো কি, কিছু কিছু মেয়ে আছে 1 নং প্রশ্নের উত্তর লিখে এরকম, এই যে ঢেউ খেলে, মনে যে জামাই নিয়ে হানিমুনে গেছে, ওর ঢেউ দেখতেছে, আর পরীক্ষার হলে গিয়ে 1 নং প্রশ্নের উত্তর লিখে ঢেউ আঁকতেছে। এগুলো খুবই অমানবিক, অমানসিক অত্যাচার শিক্ষকদের উপর। এই কাজগুলো করবা।